খাবে, আমরা ভুকে পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। পরবর্তী খবরের দিকে বিজেপি নেতার বাড়িতে আগুন, বিজেপি নেতার বাড়ি এবং বাইকে আগুন লাগানোর অভিযোগ। মিথ্যে বলে ভোট নিয়েছে, চুরি করে ভোট তো পায়নি, ভোট নয়, একে ভোট বলে না, এটাকে চুরি। মোদিকে আমরা জানি, মোদি ভোটচোর। আজকে চুরি প্রমাণ। হ্যাঁ? আর কোন মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীতে কোন মুখ্যমন্ত্রীকে হাতে করে চুরির টাকা নিতে দেখা যায়নি। একমাত্র এই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে হাতে করে টাকা। বিজেপি কখনোই সাধারণ মানুষের সরকার না। বিজেপি দিনের পর দিন গরিব মানুষকে শুষে খাবে আর কর্পোরেটদের পরিপুষ্ট করবে। বিজেপি ভাবলে মুসলমানদের কেনাকলে করবে। আমরা দেখলাম যখন হকার উচ্ছেদ হচ্ছে, যখন গরু কাণ্ড হচ্ছে, তখন দাঁড়িয়ে এই যে গরু যখন কাটা হবে না, তখন যদি সবচেয়ে বেশি সমস্যা। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে, পুজোরও শখ হয়, চিত হয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। শুভেন্দু অধিকারীর নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারী জন্মের যদি ঠিক থাকতো, আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। শুভেন্দু ও একটা পাগলা। প্রথম কথা, ও হচ্ছে পাগলামোর রাজনীতি করছে। ওর কোনো রকমের কোনো রাজনীতির কোনো অস্তিত্বই নেই, ওর অস্তিত্ব হারিয়ে গেছে। শুভেন্দুকে আজকে ওই এমসিকিউর মতো, বা আমরা ছোটবেলায় এক কথায় উত্তর দেয় বাংলায় বলতাম, আমাদের ছিল 1 নম্বর পাওয়া যেত। শুভেন্দুকে প্রশ্ন করবেন, এরপরে দেখা হলে যে তুমি এখন বিজেপির কটা বিধায়ক আছে, ও যদি বলতে পারে ওকে একটা লজেন্স দেবো। বলছি, শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা হচ্ছে জেহাদিদের সরকার। কি বল? আসল কথা, শুভেন্দু অধিকারী জানে না শুভেন্দু অধিকারী ওর টাইটেল অধিকারী, তো মতুয়া কিনা আমি জানি না, কিন্তু গতকাল 2 দিন ধরে আরুষ অধিকারী পুনেতে বাপের বেটা হোক, নির্বাচন করুক, মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে। শুধু ব্যালটে করুক, এই কথা জোর করে হারিয়েছে। বাপের বেটা হোক, নির্বাচন করুক, প্রমাণ করে দেবে এই তৃণমূলীরা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে। শুধু ব্যালটে করুক, বাপের বাচ্চা হয়, বাপের বেটা হোক, তো দেখে আর কিছু না। আপনি কি বলছেন নির্বাচন কমিশন জোর করে হারিয়ে দিয়েছে? অবশ্যই হারিয়েছে, অবশ্যই হারিয়েছে। যেখানে মমতা ব্যানার্জি 15 রাউন্ডে অত ভোটে যে জিতে, কত হাজার ভোটে যেতে, লাস্ট পাঁচটায় ঢুকে ববি হাকিমদের মেয়েকে মেরে তুলে দিয়ে যা ইচ্ছা ভোট কাউন্টিং করে দিচ্ছে। শুভেন্দু একটা ভোট চোর। ও সবচেয়ে কোনো মুখ্যমন্ত্রীর জন্য নারদার টাকা আছে। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করে জিতেছে, ও যে চুরি করে নন্দীগ্রামেও জিতেছে, ভাঙালিপুরেও জিতেছে। গণতন্ত্রের হত্যাকারী শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর। দাদা বলছে যে সাধারণ মানুষরা নাকি আপনাদের উপর তৃণমূল কংগ্রেসের উপর হিন্দু হয়ে গেছে বলেই ভোটটা আবার রামের কাছে গেছে। আপনি যদি দেখেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ভোট শেষ হয়েছে, নির্বাচন শেষ হচ্ছে, ব্যাটারি চার্জ 65%। আমার আমি ছিলাম, আমি যাদবপুর বিধানসভার দেবব্রত মজুমদারের নির্বাচনে ছিলাম। সেখানে যখন ভোট কাউন্টি গেছি, তখন মেশিনের চার্জ 85%। এটা কোন অলৌকিক 95 কোথার থেকে? এটা কোন ধরনের গণতন্ত্র? হাজার ভোটে যে জিতছে, এটা কোন ধরনের গণতন্ত্র? সে কি করে হারে? প্রমাণ দিয়ে শুভেন্দু অধিকারী। এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, এখান থেকে দুর্নীতি শুরু হয়। তাই এটাকে নিয়ে আমরা এখানে এসেছি। চটি চারটে সব শেষ হয়ে গেছে। সিদ্ধারা আছে, আমের নন্দী পানি হয়ে গেছেন। ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকে পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উত্তাল হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভে। তার নিজ গ্রামের হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ,
শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য ও রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাকে বিষাক্ত করে তুলছে। নন্দীগ্রামের বাতাস আজ উত্তপ্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তার নিজের গ্রামের মানুষ লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে এক সুরে এক কণ্ঠে প্রতিবাদে ফেটে পড়েছে জনতা। ঘটনাটি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নিজ গ্রামেই। আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে ভাবতে হবে। সাম্প্রদায়িক উস্কানি, বাংলাভাষী মানুষদের রোহিঙ্গা বলে অপমান করা এবং বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে গ্রাম জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে আগুনের মতো। জনগণ হঠাৎ করেই জড়ো হয় শুভেন্দুর বাড়ির সামনে। চিৎকার, স্লোগান, তারপর শুরু হয় লাঠি লাঠি সংঘর্ষ। ভাঙচুর চড়ে ঘর বাড়িতে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রথম দিকে ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ আরো বেড়ে যায়। একজন স্থানীয় বলেন, আমরা কেউ ধর্ম নিয়ে ঝামেলা চাই না, কিন্তু যারা বাঙালি বলে আমাদের অপমান করবে, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইবে, তাদের আমরা চুপ করে থাকতে দেব না। আরেকজন বলেন, শুভেন্দু একসময় আমাদের গর্ব ছিল, এখন সে রাজনীতির নামে সাম্প্রদায়িক আগুন চালাচ্ছে, এটা আমরা সহ্য করব না। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। বিজেপি বলছে এটা পরিকল্পিত হামলা, অন্যদিকে বিরোধীরা বলছে এটা জনতার ক্ষোভের বিস্ফোরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর সাম্প্রদায়িক বক্তব্যে স্পষ্ট দেখা যাচ্ছে ভোটের রাজনীতিতে বিভাজনের কৌশল, কিন্তু সেই কৌশল এবার উল্টো ফল দিয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ যখন একসাথে প্রতিবাদে নামছে, তখন সাম্প্রদায়িক রাজনীতি আর টিকিয়ে রাখা কঠিন হবে। নন্দীগ্রামের মাটিতে এখন একটাই স্লোগান, আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা নই। জনগণের এই ঐক্য কি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য শেষ ঘণ্টাবাজি? বর্ষার 1 মাস, পুষ্পার কারাবাস, ফলতার দাস জাহাঙ্গীর, তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়, ফলতার দাস জাহাঙ্গীর খান পুষ্পা বলে বলতেন, সেই পুষ্পা শেষমেশ পুলিশের জালে তাকে গ্রেফতার করা হচ্ছে এবং তারপর রীতিমতো মুসলমানদের উপর অত্যাচার করবে এরকম একটা বিষয় নিয়ে যে বিজেপির মতামত বা বিজেপির মনোভাব, সেটা দেখা গেল যে আদতে ক্ষতিগ্রস্ত হলো হিন্দুরা। এই বিজেপি, আরএসএস, তৃণমূলের সবের বিকল্প এবং মেহনতি মানুষের পক্ষে এদিকে দাঁড়ায় একমাত্র বামপন্থীরা। তাই বামপন্থী ছাড়া এই রাজ্যের ভবিষ্যতে কোনো বিকল্প নেই। এই বিজেপি বড় লোকের পার্টি, এই বিজেপি বড় লোকদের ভালোবাসে, এই বিজেপি কর্পোরেটদের ভালোবাসে, আর বরাবর গরিব মানুষদের ঘৃণা করে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে ঘৃণা করে। যখন হকার উচ্ছেদ হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাতে ঠাকুরের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি হিন্দু না, তিনি তো ধর্মে হিন্দু, তাহলে তার সাথে এরকম কেন হলো? কিন্তু কটা তৃণমূল, কটা টিএমসিপি, কটা এবিভিপি রাস্তায় নেমেছে হকারদের পাশে, আমাদের দেখতে হবে, সেগুলো নামেনি। তাই বিকল্প একমাত্র বামপন্থী, আর রাস্তার আন্দোলনই বিজয় ছিনিয়ে আনতে পারে, রাস্তার আন্দোলনই মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারে। আমাদের 1 থেকে আমরা 100 হতে আমাদের সময় লাগবে না। এই তৃণমূল যে একটা দল হয়েছিল 15 বছরের রাজ্যে গুন্ডামি করেছে, তাদের অবস্থা যা হয়েছে আমরা দেখেছি। আমরা অবশ্যই আশাবাদী এই বিজেপি, আরএসএস, তৃণমূলের সবের বিকল্প এবং মেহনতি মানুষের পক্ষে এদিকে দাঁড়ায় একমাত্র বামপন্থীরা। তাই বামপন্থী ছাড়া এই রাজ্যের ভবিষ্যতে কোনো বিকল্প নেই। বারংবার মনে করে যে রাস্তার আন্দোলনই অবশ্যই রাস্তার আন্দোলনের পরিবর্তন। আমরা ইতিহাসও দেখেছি, অবশ্যই রাস্তার আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে। আমরা হকার উচ্ছেদ, কটা তৃণমূলকে দেখেছি হকার উচ্ছেদে গিয়ে গরিবদের পাশে রাখতে দাঁড়াতে আমরা দেখিনি। আমরা দেখছি দিনের পর দিন সিআইডি, বামপন্থী আন্দোলন, বামপন্থী সংগঠনের গণসংগঠন সিআইটিউ রাস্তায় নেমেছে, ছাত্ররা রাস্তায় নেমেছে হকারদের ছেলে মেয়েদের যাতে সঠিক শিক্ষা পায়, যাতে ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয়। কিন্তু কটা তৃণমূল, কটা টিএমসিপি, কটা এবিভিপি রাস্তায় নেমেছে হকারদের পাশে, আমাদের দেখতে হবে, সেগুলো নামেনি। তাই বিকল্প একমাত্র বামপন্থী, আর রাস্তার আন্দোলনই বিজয় ছিনিয়ে আনতে পারে, রাস্তার আন্দোলনই মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারে। আসলে আমার মনে হয় ঋতব্রত বহিষ্কার হওয়ার কোনো একটা অ্যাওয়ার্ড পাবেন। উনি সমস্ত জায়গা থেকে বহিষ্কার হচ্ছে, আসলে উনি সুবিধাবাদী। উনি যখন বলেছিলেন যে মমতার মধ্যে মাস্ককে দেখতে পাচ্ছেন, আসলে উনি কিছু দেখতে পারেন, উনিও সুবিধা দেখতে পেয়েছিলেন। এখন উনি হয়তো শ্রমিক ভট্টাচার্যের মধ্যে লেনিনকে দেখতে পাবেন। তো উনি কোথায় কি দেখতে পাবেন সেটা আমাদের দায় নয়। উনি সুবিধাবাদী, উনি যেখানে সুবিধা দেখতে পাবেন উনি সেখানে যাবেন। নতুন দল খুলবে, তৃণমূল নবতৃণমূল করবে, কি করবে? এর আগে বলেছিল